আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনি ভালো ছিলেন, ভালো আছেন এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে ভালো থাকবেন। সবসময় ভালো থাকেন সেই কামনাই করি। যারা সবসময় গালফ কান্ট্রিতে সৌদি, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন এই দেশ বিশেষ করে যারা সৌদি আরবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন সবসময় এবং ভিপিএন ইউজ করেন যে কোনো সময় যে কোনো সমস্যার ভিতর পড়তে পারেন। কারণ বর্তমানে অনেক চেক আছে কিন্তু সৌদি আরবের। এটা শুধু বড় সিটি না, ছোট সিটিতেও কিন্তু চেক আছে। তো যদি আপনি ভিপিএন ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আপনি ভিপিএন ব্যবহার করে ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু ঝামেলা। কারণ ভিপিএন কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ। ভিপিএন ব্যবহার করার কোনো কারণ অনেক ওয়েবসাইট আছে সৌদি আরবে যেগুলো ব্লক। তো এই ব্লক সাইট আনব্লক করার জন্য ভিপিএন ব্যবহার করে আমরা অনেকে অনেক কাজ করে থাকি। তো আপনার মোবাইলে যদি ভিপিএন থাকে আর আপনি যদি যে কোনো কারণে যে কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়েন, রাস্তাতে চেকিং হোক আর যে কোনো জায়গা থেকে হোক, চেকিং হলে কিন্তু একটা বড় ঝামেলায় পড়ে যাবেন ভাই। কারণ এটা নিষিদ্ধ। কারণ অনেকে হোয়াটসঅ্যাপও ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ কিন্তু ইন্টারন্যাশনাল কল করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ভিপিএন ছাড়া কিন্তু ভিডিও কলও দেওয়া যায় না, অডিও কলও দেওয়া যায় না। কেটে যায়। অনেকেই সেক্সুয়াল ওয়েবসাইট খোলার জন্য ভিপিএন ব্যবহার করেন। তো যাই হোক সর্বশেষ হলো আপনারা যারা ভিপিএন ব্যবহার করেন তারা সাবধান হয়ে যান। কারণ রাস্তায় যখন বের হবেন আপনি রাস্তায় বের হতে গেলে আপনার এই আনইনস্টল করে বের হবেন। আর শুধু আনইনস্টল করলেই হবে না, কারণ আনইনস্টল করলেও আপনার ভিতরে কিন্তু ডকুমেন্ট থেকেই যায়। আর আপনার ফোন আপনি যখন বাইরে বেরোবেন, আপনি যে কোনো কাজই করেন না কারণ আপনি যখন বাইরে আসবেন যেখানে পুলিশের সমস্যা থাকতে পারে, সেখানে আসতে গেলে আপনার ফোনটা একটু ভালো করে চেক করে নেবেন যে আপনার ফোনে কোনো কিছু খারাপ কিছু আছে কিনা, খারাপ ফটো, সেক্সুয়াল কোনো ভিডিও টিডিও আছে কিনা। তারপরে আপনি কি কি সার্চ করেছেন। আর একটা কথা হলো আপনি যে ভিপিএন ব্যবহার করলেন, আনইনস্টল করে দিলেন, ভাবলেন যে কোনো কিছু আর নেই, ডকুমেন্ট নেই, কেউ পাবে না, পাওয়া যাবে। সবকিছুই আপনি যাই করেন না কেন সবকিছুই কিন্তু এর ডকুমেন্ট থেকেই যায়। এর রেকর্ড আছে, আপনার মোবাইলে রেকর্ড আছে। তো যারা ভাবছেন যে আমি যদি আনইনস্টল করে দিই তাহলে তো আর সমস্যা নেই, তো আনইনস্টল করে দিলেও কিন্তু থেকে যায়। ঠিক আছে, যেমন প্লে স্টোর আমি দেখাচ্ছি। মানে সাপোজ প্লে স্টোর ওপেন করার পরে আপনি কি কি করলেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে মাই অ্যাপস অ্যান্ড গেমস, তারপর লাইব্রেরি ক্লিক করার পরে আপনি কি কি এখানে ইনস্টল করেছেন দেখুন সব কিন্তু রেকর্ড এখানে থেকে গেছে সব কিছু। তো আপনার যদি এখানে চেক করে দেখে যে আপনার কি কি আছে তাহলে কিন্তু একটু ঝামেলা। তো এইখানে এই লিস্টে যেন খারাপ কোনো কিছু থাকে না, সেটা আপনি ভালো রাখেন সমস্যা নেই, কোনো কিছু নেই। খারাপ কোনো কিছু রাখা যাবে না এখানে, বিশেষ করে ভিপিএন রাখবেন না বা অন্য অন্য সফটওয়্যার যেগুলো আনব্লকিং সেক্সুয়াল কোনো সফটওয়্যার এখানে রাখবেন না, রাখলে ঝামেলা। এইটা গেলো এক ফাংশন। আর একটা ফাংশন হলো এইটা তো আপনি আনইনস্টল করে দিলেন, এবার আপনি যেগুলো সার্চ করে দেখছেন সেইগুলোর কি অবস্থা, সেইগুলো তো ধরা খেয়ে যাবেন। তো সেইগুলো ডিলিট করার জন্য আপনি যে ব্রাউজার গুগল ওপেন করবেন, করার পরে এখানে আমি এটা করলাম, এই দেখুন এইটা ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে এই দেখুন মোর, এই মোরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখুন এখানে রিসেন্ট আর সার্চ হিস্টোরি। তো রিসেন্ট আপনি কি কি এখন সার্চ করেছেন, এই দেখুন এইটা ব্লগ সাইট xvideo.com, দেখুন এটা কিন্তু হয় না, ভিপিএন ছাড়া কাজ করে না। তো এই তো রিসেন্ট গেল। এবার আপনার সার্চ হিস্টোরি টোটাল আপনি ফোন কিনে কি কি আপনার অনেক দিন থেকে কি কি সার্চ করে আসো, তো তার জন্য আপনার সার্চ হিস্টোরি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু উপরে নেবেন, দেখুন সার্চ হিস্টোরি ভাই সবকিছু অটো ডিলেটেড অফ। এখানে আপনার কি কি সার্চ করা আছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন ইন্ডিয়ান সেক্স ভিডিও। তো এরকম যদি আপনারা এখান থেকে যদি সার্চ করে থাকেন অনেক আগেও, অনেক দিনের রেকর্ড কিন্তু এখানে থেকেই যায়, এগুলো কিন্তু যায় না, সব রেকর্ড কিন্তু এখানেই আছে। যত যাই কিছু করবেন সব কিছু এখানে থেকেই যাবে।
তো এইখান থেকে আপনি বাঁচতে চাইলে, আপনার ফোনটাকে ফ্রেশ করে রাখতে চাইলে, আপনি যখন বের করবেন হিস্টোরি একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে দেখুন যেরকম সার্চ ফর ইন্ডিয়ান সেক্স ভিডিও, এইটাতে আপনারা ডিলিট করে রাখবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ডিলিট, এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু আর নেই। তো আপনারা যদি এইভাবে করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা ফ্রেশ। আপনি গোপনে ব্যবহার করতেই পারেন, গোপন পাপ আল্লাহ ক্ষমা করতেও পারে আপনাকে, না করাই বেটার, যেহেতু খারাপ কোনো কিছু না করাই ভালো, তাতে আমরা মুসলিম, একটা নিষেধও আছে। তারপরে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি কিছু বলবো না, কারণ এগুলো আমার মতে ব্যবহার না করাই ভালো। তো তারপরে যারা ব্যবহার করবেন একটু সাবধানে ভাই, আপনার ফোনটাকে ফ্রেশ করে রাখবেন। অনেকে স্ক্রিনশট রাখে, ঠিক আছে, ফোন ভিডিও কল করতে গেলে স্ক্রিনশট রাখে। তো স্ক্রিনশট রাখে যদি আপনার স্ক্রিনশট পেয়ে যায়, ওখানে ঝামেলা। টোটাল আপনি যখন পুলিশের হাতে চলে যায়, আপনার ফোনের A to Z কিন্তু সব কিছু চেক করে ফেলে। চেক করলে যদি খারাপ কিছু পাই তাহলে একটা ঝামেলা। তো শুধু শুধু আপনি কেন খারাপের দিকে যাবেন? ঝামেলায় তো যাওয়া যাবে না ভাই, যে আপনাকে ধরে নিয়ে গেলে আমি যে ছাড়াবো এরকম তো লাইন নেই। যার তার কপিল, আর সে ছাড়া কিছু করতে পারবে না অন্য লোকের এরকম। কারণ এখানে একজন এরকম বহুত বড় ঝামেলায় পড়ে গেছে এখানে, তার ফোন ভরা অনেক কিছুই আছে, আর মানে যে কোনো লোক টের পাবে এর ফোনে কি আছে। তো শুধু শুধু আপনি কেন ঝামেলায় পড়বেন ভাই? তো আপনারা যারা ব্যবহার করেন এগুলো ব্যবহার না করাই উত্তম। আর যদিও করেন এগুলো একদম ফ্রেশ রাখবেন ফোনটা। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি খারাপ ব্যবহার করেন তার জন্য ঝামেলা। দেখুন ভাই, আমরা বিদেশ থাকি, শুধু শুধু ঝামেলায় কেন পড়বো? আর এখানে তো কেউ কারো না জানেন, আর আমাদের দেশের লোক একজন আরেকজনের সাহায্য করতে চায় না, ভাবে কি আমি বড়, আমি বড়, আমি সবকিছু করতে পারি। আপনি যদি বেশি ইনকাম করেন, আরেকজন দেখলে মনে করেন তার চোখ মনে করেন জলে, যে ও 20 টাকা ইনকাম করে ফেললো, আমি তো করতে পারতেছি না, তাহলে তো ঝামেলা। আপনাকে কিভাবে পিছনে ফেলাবে সেই চিন্তা, কিন্তু আপনাকে কিভাবে উপরে উঠাবে এইগুলো কিন্তু আমাদের দেশের লোক করে না, এটা সব জায়গার লোক। আমি কোনো এরিয়া বলছি না, বাংলাদেশের লোকই আমাদের দেশের লোক, আমিও তো বাংলাদেশি। তো আমাদের দেশের লোক কেউ কারো ভালো চায় না। তো সবসময় বিদেশ আসেন ভাই, সবসময় সেফ থাকবেন নিজেকে ভালো রাখার জন্য। সবসময় সেফ সেফ থাকবেন, যাতে আপনাকে কোনো লোক টাচ না করতে পারে। আর যাদের বর্তমান ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পথে, একটু ঘোরাফেরা কম করেন, কারণ বর্তমান অনেক চেকিং। আর এখন ধরলে কিন্তু একটু সমস্যা থাকলেই কিন্তু বাড়ি পাঠাই দেবে, আর বাড়ি পাঠাই দিলেও ঝামেলা। যেখানে রাখবে সেখানে মনে করেন ঝামেলা, থাকার কোনো পরিবেশ নেই। আর এত টাকা খরচ করে সেখানে ধরা কি বাড়ি যাবেন? তো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।